হ্যালো ফ্রেন্ড, ড্রিম চ্যানেল থেকে সকলকে ওয়েলকাম। আমরা সবাই মন্দিরে যাব বলে এসেছি। তার আগে একটু গঙ্গার পাড়ে এসে গঙ্গা জল ছিটিয়ে নিলাম, একটু শুদ্ধ হয়ে নিলাম বলতে পারো। এই দেখো, ওখানে এসে একটা বিড়াল দেখেছি। তো বিড়ালটা দেখে আমার একটা মাও ছিল, ওর কথা খুব মনে পড়ে গেল। ওকে নিয়ে আমি দেখছিলাম, একটু এদিক সেদিক করে খেলা করছিলাম। ও কি সুন্দর হাত বাড়াচ্ছিল দেখো, আর আমার হাতের সাথে সাথে এদিক ওদিক তাকে কি সুন্দর খেলার চেষ্টা করছিল। বুঝতে পারলাম ওর ভালো লাগছিল, আমাকে চেনে না, তারপরও ও কি সুন্দর মিশে যাচ্ছিল। কিভাবে তাকিয়ে আছে দেখো, ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না। যাই হোক, ওকে টাটা বলে ওখান থেকে চলে আসলাম। এবার আমরা এই মন্দিরে ঢুকবো। সামনে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমাজ বাড়ি। সবাই বলে রাধে রাধে। এবার আমরা মন্দিরের ভিতর চলে যাব। দেখে নাও মন্দিরের চারিপাশটা, খুবই সুন্দর শান্ত পরিবেশ। আমার তো খুবই ভালো লাগছিল, আর মন্দিরে গেলে মন খুব শান্তি হয়ে যায়। এখানে আর কিছু বলারই থাকে না। আজকে সারাদিন আমরা এখানেই থাকবো। চারিপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম। দেখো কত সুন্দর। তোমরা অনেকেই গেছো, বুঝতেই পারছো কোন জায়গায়। আমার বেশ ভালো লাগছিল। সবাই কি সুন্দর বসে আছে পেছনে, সবার গাছের তলায় ছাওয়াতে বসেছিল। আজকে সারা দিনটা এই মন্দিরেই আমরা কাটাবো। আমি চারিদিকটা দেখছিলাম এদিক ওদিক গিয়ে। এখানে একটু বসে আমি একটু পোজ দেব, আর বোনকে বলছিলাম তুই একটু আমার ভিডিওটা করে দে। ও সেটাই করছিল। এবার আমরা খেতে চলে এসেছি। খাওয়ার এখানে আমরা অলরেডি বসে পড়েছি। দেখো সবাই একসাথে বসেছি। গ্লাস দিয়ে দিচ্ছে। এপাশে মা দিদিরা সবাই বসেছে, পাতা দিচ্ছে। আমার পাতাটাও চলে এসেছে। এবার ভোগ দেয়া হচ্ছে। এদের পরিবেশন দেয়া জিনিসগুলো খুবই ভালো লাগে, বেশ একটু অন্যরকম। ডাল, ডালটা বেশ গরম ছিল, আমি হাত দিতে পারছিলাম না। এটা হচ্ছে মোচা দিয়ে আলুর তরকারি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। এবার আমি খেয়ে নেব। গরম গরম বেশ ভালোই লাগছিল। এবার দিচ্ছে পাঁচ মিশাল সবজি। দেখো ডাঁটা, আলু, আরো অনেক রকম সবজি ছিল, বরবটি। সবাই প্রসাদ খাচ্ছে দেখো। সামনে বাবা বসেছিল, বাবা ওরা ওই লাইনে বসেছিল, আর আমি মায়ের সাথে এই লাইনে বসেছি। এটা কলা দিয়ে আলুর একটা ঝোল ছিল। সব রান্নাই খুবই ভালো ছিল। মন্দিরের ভোগগুলো একটা আলাদাই টেস্ট থাকে। এটা আমড়া চাটনি। আমড়াটা আমি খেয়ে দেখছিলাম, খুবই টক ছিল, খাওয়া যাচ্ছিল না। তাও একবার আমি যাই হোক খেয়ে দেখলাম। পায়েস পড়ে গেছে পাতে। টকটা খাওয়ার পর পায়েসটা খেয়ে বেশ ভালো লাগছে। আর ঠাকুরের জায়গায় পায়েস একটু ভোগ ভোগ টাইপের হয়, পায়েসের ব্যাপারই আলাদা। খেতে খেতে আমরা গল্প করছিলাম। এদিকে মা আর ভাইও খাচ্ছিল পাশেই। তো গরম, আমি ঘেমে আমার অবস্থা খারাপ। দেখো মিষ্টি চলে এসছে। দুরকম মিষ্টি ছিল, যে যেরকম নেবে। সরি, দুরকম না, 3 রকম, সাদা, কালো, লাল। আমি লাল মিষ্টিটাই নিয়েছি। আর ও মিষ্টিটা খায় না, তাই ওর মার পাতেও মিষ্টি তুলে দিয়েছে, সেটাই বলছিল। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। ভাই দেখাচ্ছিল মিষ্টি খাচ্ছে, আর ওইদিকে দিদিরা উকি মারছিল। সবার খাওয়া কমপ্লিট। চলো এবার আমরা উঠে পড়ব। পাতাটা নিয়ে নিলাম। হয়নি এখনো। ঠাম্মা এখানে চেয়ার টেবিলে বসে খাচ্ছিল, বয়স্কদের জন্য আলাদা জায়গা ছিল। মনা
ছোট্ট ভাই, এটা হচ্ছে মামার ছেলে। আর সামনে দিদিরা ছিল, ম্যাডাম ইনি লেট করে এসছে। আমার মাসির সাথে দেখা হলে গল্প আর আমাদের শেষ হয় না। দেখো খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, মনার আমি পৌঁছেছিলাম। চারিদিকটা খুবই সুন্দর লাগছিল এখানে বসে। মন্দিরে একটা সাইডে আমরা বসেছি, এখানে একটু রেস্ট নিয়ে নেব, তারপর আমরা বাড়ি চলে যাব। অনেকেই শুয়ে আছে, বসে আছে। আর ওই দেখো ছোট্ট ভাই বসে বসে ফোন ঘাটছে, ডাকলেও শুনছে না, কত ব্যস্ত। আর এইদিকে দেখো মা বাবা ওখানে সবাই বসে আছে। আর ভাই প্রচন্ড ঘেমে গেছিল, মা ওকে ঘাম মুছিয়ে দিচ্ছিল। ও এত লাফাচাপা করে কিছুই শোনে না। হ্যাঁ, মনা বলছিল সবাই দূরে দূরে আছে, তাই আমরা শুয়ে পড়েছিলাম না। আর এদিকে মামা বসে বসে হাওয়া খাচ্ছিল, গরম লাগছিল বলে রুমাল দিয়ে হাওয়া খাচ্ছিল। তিনজন মিলে এবার একটু বদমাশি করছিল। সারাক্ষণ ফোনে কথা বলে। না না আমি অ্যাক্টিং দেখাচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ কিছু করছি না, করছি। খুব পাকা হয়েছে মনা। না না করছি না। দুজনের সিন দেখো। ফোন রেখেই দম নেবে ও। যখন ক্যামেরা আমার থেকে ঘুরিয়ে নেবো তখন দুটোই মুখ ঢুকিয়ে নেবে। দেখো এ চলে এলো, এবার ও আবার চশমাটাও ঢেলে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের কটকটি। এদের ছবি তোলার এত শখ আর কি বলবো। আর সারাক্ষণ মার্শাল ক্যামেরাম্যান। মামির জন্য মামাই কাফি ক্যামেরাম্যান। ছবি তুলতে তুলতে শুয়ে পড়লো, পোজ দেওয়ার জন্য শুয়ে পড়েছে। আর এদিকে ছবি তোলা হয়ে গেছে, তাও মামি পোজ দেওয়া বন্ধ করছে। ছবি হয়ে গেছে, এখনো পোজ দিয়ে রয়েছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, পাশে একটা দোকানে দেখো শঙ্খ দেখে বাজানোর চেষ্টা করছিলাম। আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে যাব। আইসক্রিম খেতে খেতেই বলছিলাম সবাই আইসক্রিমটা দেখিয়ে দেওয়া, সবাই খেতে ব্যস্ত। যাই হোক, এই আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে যাব। এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করো।